নমস্কার দর্শক বন্ধুরা। মা লক্ষ্মী ও কুবের দেবতা বিশেষ ধন সম্পত্তির বাড়ানোর টোটকা, এই বিষয়ে আজকে আমি কথা বলবো। জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গ হলো শক্তির প্রতীক এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর্থিক অনটন স্থায়ীভাবে দূর করতে এই আচারটি প্রতি সপ্তাহে শুক্রবার করা হয়। বিস্তারিত বিধি হলো, শুক্রবার রাতে স্নান করে পরিষ্কার লাল বা হলুদ সুতির কাপড় পরুন। তারপর একটি খাঁটির উপর বা মাটির পাত্রে 5টি আস্ত লবঙ্গ, মাথা ভাঙা হওয়া চলবে না কিন্তু, 5টি কড়ি এবং 5টি গোমতী চক্র রাখুন। এরপর সামান্য সিঁদুর এবং চন্দন মাখিয়ে দিন। মা লক্ষ্মী এবং ধনপতি কুবের দেবতা মূর্তির সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বেলে সামনে রেখে দিন এবং এতে মহাধন পচ্ছ পচ্ছ সাহা মন্ত্রটি 108 বার জপ করুন। পূজা শেষে এই সমস্ত সামগ্রী একটি লাল রেশমি কাপড়ে বেঁধে আপনার আলমারি বা ব্যবসার ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিন। এই পুটলিতে ঘরে চুম্বকের মতো অর্থ আকর্ষণ করবে এবং অপ্রয়োজনীয় খরচ একেবারে কমিয়ে দেবে। তারপরে রাহু কেতু দশা মুক্তির জন্য আটকে থাকা টাকা উদ্ধারের উপায়। অনেক সময় কঠোর পরিশ্রম করলেও ভাগ্য সাথ দেয় না বা পাওনা টাকা আটকে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে লবঙ্গকে রাহু ও কেতুর কুপ্রভাব শান্ত করার জন্য ব্যবহার করা হয়। যদি কোনো ব্যক্তি আপনার টাকা ধার নিয়ে ফেরত না দেয়, তবে একটানা 100টি শনিবার, একটানা 21টি শনিবার এই টোটকাটি করুন। শনিবার রাতে একটি কর্পূরের টুকরো এবং 3টি লবঙ্গ একটি মাটির পাত্রে রাখুন। যেই ব্যক্তি টাকা আটকে রেখেছে মনে মনে তার নাম উচ্চারণ করুন এবং কর্পূর ও লবঙ্গটি জ্বালিয়ে দিন। পুরানো ছাইটুকু ঘরের বাইরে কোনো পরিষ্কার গাছের গোড়ায় ফেলে দিন। এতে আপনার কুণ্ডলিতে রাহু কেতুর অশুভ দশা কেটে যাবে এবং এতে বন্ধ দুয়ারের খোলে এবং আটকে থাকা ধনসম্পদ ফিরে পাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। তারপর 3 নম্বর, ব্যবসা ও কর্মক্ষেত্রের অবিশ্বাস্য উন্নতির টোটকা। ব্যবসায় মন্দা চলছে বা চাকরিতে প্রমোশন আটকে রয়েছে, লবঙ্গ সব ঠিক করে দেবে। যে কোনো মাসে শুক্লপক্ষের প্রথম বুধবার এই কাজটি শুরু করতে পারেন। 1 মুঠো আস্ত লবঙ্গ নিয়ে ঘরের বা দোকানের উত্তর পূর্ব কোণে, মানে ঈশান কোণ, এটি হলুদ কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিন। বাস্তুমতে উত্তর পূর্ব দিক হলো কুবের দেবের দিক। এছাড়া প্রতিদিন সকালে দোকানে বা অফিসে ধূপ দেওয়ার সময় ধূপদানিতে 2টি লবঙ্গ গুঁড়ো করে মিশিয়ে দিন। এতে লবঙ্গের সুবাস এবং এর শক্তি দোকানের সমস্ত নেতিবাচক শক্তি বা নজর দোষ দূর করবে। ক্রেতাদের আনাগোনা বাড়বে এবং ব্যবসায়িক লেনদেন দ্রুত গতিতে চলবে। তারপর ঋণমুক্ত এবং পারিবারিক সুখ শান্তির মহৎ টোটকা। মাথায় যদি ঋণের বোঝা বাহার হয়ে থাকে, তবে লবঙ্গ এবং হনুমানজির এই বিশেষ আরাধনা অনন্ত ফল দেবে। প্রতি মঙ্গলবার সকাল বা সন্ধ্যায় হনুমানজির মন্দিরে যান। খাঁটি সর্ষের তেল একটি বড় প্রদীপে তৈরি করুন। তাতে 2টি আস্ত লবঙ্গ আড়াআড়িভাবে রেখে দিন। প্রদীপটি জ্বালিয়ে হনুমানজির সামনে বসে অন্তত মনোযোগ সহকারে হনুমান চালিসা এবং সম্ভব হলে
বজরং বাণ পাঠ করুন। পূজার শেষে হনুমানজির চরণে সিঁদুর নিজেই কপালে লাগান। বজরংবলীর কৃপায় কর্মক্ষেত্রের আসা সমস্ত বাধা এবং ঋণের জাল থেকে মুক্তির পথ খুলে যাবে। ঘরের সঞ্চয় বাড়তে শুরু করবে। তারপর শেষ, নজরদোষ ও নেতিবাচক শক্তি দূর করার জন্য যদি ঘরে সারাক্ষণ অশান্তি লেগে থাকে, তবে উপার্জিত অর্থ চিকিৎসা বা আইনের সমস্যায় নষ্ট না করে একে আর্থিক ক্ষতি বা মানি ড্রেন বলা হয়। এটি হলো শনিবার রাতে পরিবারের সবার মাথা থেকে ঘড়ির কাঁটার দিকে 7 বার 7টি লবঙ্গ এবং 7টি গোটা গোলমরিচ গুঁড়িয়ে নিয়ে উপসর্গ বা ওয়ার দেওয়া। এরপর এগুলোকে ঘরের বাইরে নিয়ে গিয়ে কোনো নির্জন স্থানে বা চারমাথার মোড়ে পুড়িয়ে দিয়ে অথবা আগুনে নিক্ষেপ করুন। পেছনে ফিরে তাকিয়ে দেখবেন না, সরাসরি ঘরে চলে আসুন এবং হাত পা ধুয়ে নিন। এটি করার ফলে ঘর থেকে সমস্ত অলক্ষ্মী বিদায় নেবে এবং ঘরের ইতিবাচক ও শান্তিময় পরিবেশ তৈরি হবে, যা লক্ষ্মী দেবীর স্থায়ীতে অত্যন্ত জরুরি। এবং এই টোটকাগুলো ব্যবহারের প্রতিটি লবঙ্গ যেন একদম নিখুঁত হয়। লবঙ্গের ওপরের গোল অংশটি যেন ভাঙা না থাকে। ভাঙা বা খণ্ডিত লবঙ্গ টোটকায় নেতিবাচক ফল দিতে পারে। এবং সমস্ত টোটকাগুলো, এই ধরনের আন্তরিক আচার সব সময় সম্পূর্ণ গোপনে করতে হয়। করার সময় কেউ যেন আপনাকে টোকাপকি না করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।